সম্প্রতি সময়ে সোশ্যাল হ্যান্ডেলে তাহসান এবং রোজার বিচ্ছেদ নিয়ে যে খবরটি ছড়িয়ে পড়েছে এটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এর সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই। বর্তমানে ঠিক এরকমই একটা পোস্ট শেয়ার করা হয়েছে রোজা এবং তাহসানের পক্ষ থেকে। রোজা এবং তাহসান দুজনেই নাকি সুন্দর মতো সংসার করছে, তাদের সম্পর্ক নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি, এমনকি বিচ্ছেদের কোনো বিষয়ই নেই তাদের মধ্যে। শুধুমাত্র গুজব এবং ভুয়া তথ্যের ভিত্তিতেই এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরকমই একটা নিউজ কিন্তু রিসেন্টলি পোস্ট হয়েছে রোজা এবং তাহসানের পক্ষ থেকে। অনেকেই বলছে এখন হয়তো এই খবরটা ধামাচাপা দেওয়ার জন্য এরকমের একটা নিউজ শেয়ার করেছে, আবার অনেকেই বলছে খুব শীঘ্রই তাহসান নিজেই ক্লিয়ার করবে, কারণ তাহসান জানিয়েছে চলতি বছরেই তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেবে। আর এটা সে নিজেই কিন্তু তার একটা সোশ্যাল হ্যান্ডেলে সাক্ষাৎকারে শেয়ার করেন। তাহসান বলেছিল ব্যক্তিগত বিষয় নিয়ে সে কখনো সোশ্যাল মিডিয়াতে জানাতে চায় না, কিন্তু তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা ভুয়া এবং গুজব ছড়িয়ে পড়ে। এরপরে সে জানায় কিছুদিন যাবৎ অর্থাৎ জুলাই মাস থেকেই তারা আলাদা রয়েছে। এরপর থেকেই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা ডিভোর্স নেবে এবং খুব অল্প দিনেই চলতি বছরে তারা এই ডিভোর্সের সিদ্ধান্ত নিবে, তাও আবার আনুষ্ঠানিকভাবে। জানা যায় নানা কারণ রয়েছে এই ডিভোর্সের পিছনে। কেউ কেউ বলছে মিথিলাই নাকি সংসারে আগুন দিয়ে দিয়েছে, আবার অনেকেই বলছে তাহসান তার মেয়ের সাথে কথা বলার জন্য মিথিলার সাথে যোগাযোগ করে, এটাই যেন রোজার পছন্দ না। এরকম নানা গুজবই শোনা যাচ্ছে। যাচাই না করা খবর আসলেই বিশ্বাস করা যায় না। কিন্তু রিসেন্টলি দেখা গেছে তাহসান আর রোজার বিষয়ে একটা পোস্ট শেয়ার হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে তাহসান ও রোজার বিচ্ছেদ নিয়ে যে খবরটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তাহসান রোজা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আসলে এই পোস্টটা কি সত্যই কি তাহসান আর রোজার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেনি? যে নিউজটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটা আসলেই কি ভিত্তিহীন? আপনাদের কি মনে হয় নিউজটা ভুয়া? আসলে কি তারা বিচ্ছেদের পথে হাঁটছে না? তাহলে তাহসান সোশ্যাল হ্যান্ডেলে যে নিউজটা দিল চলতি বছরেই নাকি তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেবে, এই নিউজটা কি ভুয়া ভিত্তিহীন? আপনাদের কি মনে হয়?